রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কি ইনটক্সিকেটেড ছিলেন? দে আর সেলিব্রেটিং। এই প্রশ্নটা তোলাটা অপরাধ। আই উইল বি দি ফার্স্ট ওয়ান টু অপোজ। কিন্তু ধোঁয়াশা তো কাটছে না। সত্যি হলে ভার্সন আলাদা হয় না, মিথ্যে হলে ভার্সন আলাদা হয়। লয়ারের সঙ্গে কথা বলে কি বয়ান দিতে হলো? বাকি অনেকের সুবিধা করে দেওয়া হচ্ছে। দে হ্যাভ টু আনসার। আমারও রাজনীতি আছে, আমি এই রাজনীতিটা চাই যে সত্যিটা বেরিয়ে আসুক। রাহুলদা বুকে লাল পতাকা নিয়ে চলে গেছে, অর্জন করেছে বলে, ওটা গিফট নয়। আমার রাজ্যে জাস্টিস চাইলে পাওয়া যায় না, আমি জানি, আবারও চাইবো জাস্টিস। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যে নাম এবং মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত শোকে নীরব হয়ে রয়েছে গোটা বাংলা। তাকে নিয়ে যতবারই প্রসঙ্গ উঠছে, বিভিন্ন আলোচনা উঠছে, ততবারই একটা অপূরণীয় ক্ষতি বা একটা অপূরণীয় শূন্যতা যেন মনের মধ্যে কাজ করছে। কিন্তু ধোঁয়াশা তো কাটছে না, অনেকগুলো প্রশ্ন চিহ্ন সেগুলো তো রয়েই যাচ্ছে। অত্যন্ত বেদনাদায়ক হলেও আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আমরা সৌরভ পালুধির কাছে এসেছি, যিনি রাহুল বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের কাছের বন্ধু এবং সহকর্মী তো বটেই। সৌরভদা, অত্যন্ত বেদনাদায়ক, ভীষণ আনফর্চুনেট, তবু আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। তবু তোমার মনে কি হচ্ছে না যে এতগুলো যে প্রশ্ন, তার উত্তর কি তুমিও কোথাও হাতড়ে বেড়াচ্ছ না? আমি সত্যি বলতে চাই না, এই নিয়ে আলোচনাই করতে চাই না। মানে এখনো আমরা যে ঘরটায় বসে কথা বলছি, এইটা এই আমরা রিহার্সালটা করি ওপরে, এইখানেই রোজ রাহুলদা আসতো আমাদের। এখনো এই যে জানলাগুলোর আকাশ ছিল সেটপত্তরই রাখা, তো এইটা আমাদের রিহার্সালের ফাঁকের আড্ডার ঘর বা পরের আড্ডার ঘর, খানিকটা কথা বলার ঘর। তো আমি মানে রাহুলদা নেই এটা প্রসেস করতে এখন আর চাইছি না। মানে আমি, রাহুলদা আছে। এই যে ঘটনার দায় খানিকটা অভিনেতার উপরই চাপিয়ে দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে যে তিনি নাকি সেই দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। তুমি তো খুব কাছের বন্ধু, দীর্ঘদিনের তোমাদের সঙ্গে, তুমি যেমনটা বললে যে একটা সাংসারিক আলাপচারিতা ছিল তোমাদের। তোমার যে এই মুহূর্তে যে নাটক চলছে সেইটার তিনি লেখক এবং একটা ইচ্ছামতোর একটা একটা স্তম্ভ তিনি। তোমার কি মনে হয় যে এইরকম হতে পারে? এইটাই মূল কারণ আমার ডিস্টারবেন্সটা আরো বেড়েছে। আসলে কি হয়, যে মানুষ নানানভাবে হয়তো নানান জীবনের একটা মুহূর্ত নানান রকম যায়, তো নানান কারণে যায়, সোসাইটাল কারণ, ফ্যামিলিগত কারণ, নানান কিছু, সেটা ব্যক্তিগত। যেহেতু রাহুলদার একটা আগের হিস্ট্রি অফ, কি বলবো, মানে এই যে অ্যালকোহল বা আছে, কিন্তু সেটা তো সে কোনোদিন লুকোয়নি, সেটা ওপেনলি বলতো, যেটা এটা তো আমি শখ করে করছি না, এটা আমার ডিজিজের মধ্যেই পড়ে। এবং আমরা জানি যারা মোটামুটি মানে উল্টোপাল্টা বলবো না, তারা চেষ্টা করি এটাকে মানে এইটা আখ্যা দেওয়ার। তো সে সবসময় সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেছিল, বারবার রেকটিফাই করার চেষ্টা পেরেছে, কখনো পারেনি। কিন্তু এই যে এখন বলে দেওয়ার চেষ্টা হচ্ছে মিডিয়া থেকে, বারবার প্রত্যেককে ফোন করে করে এক প্রশ্ন, যে রাহুল কি ইনটক্সিকেটেড, রাহুল কি ইনটক্সিকেটেড ছিল। এইগুলো প্রশ্নটা ফ্লোট করিয়ে দেওয়া যাচ্ছে রাহুলদা বলেই। একটা যেহেতু আগে তিনি খেতেন বা এই এই ডিজিজটার মধ্যে তিনি ঢুকে পড়েছিলেন, তো ফ্লোট করিয়ে দেওয়া ইজি। অনেকের ক্ষেত্রে ফ্লোট করিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটা মানে এটা 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 বলতে পারলে বোধহয় আমি একটু হালকা ফিল করব। আমার যেটা কষ্টটা হচ্ছে, আমি তো গত 1.5-2 বছর একসঙ্গে, রোজের একসঙ্গে থাকছি থিয়েটারটার জন্য, রোজের যোগাযোগ। আজ বেশ কিছু মাস হয়ে গেছে রাহুলদা নিজে জেদ করে আমাকে প্রতিদিন এসে বলতেন, সৌরভ 3 মাস হয়ে গেল কিন্তু ছুঁইনি, 4 মাস হয়ে গেল কিন্তু ছুঁইনি। এবং আমি জানি, সেটা আমি চোখের সামনে সেটা দেখেছি। আমরা যে জানলাগুলোর আকাশ ছিল একবার গেট টুগেদার করেছিলাম অনেকগুলো শো হয়ে যাওয়ার পর। সেদিন পর্যন্ত আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল, সেদিন পর্যন্ত ছোঁয়নি, মানে গ্লাসটুকু টাচও করেনি। তো এইটা যদি কেউ চাউর করে দেওয়ার চেষ্টা করে, আই উইল বি দি ফার্স্ট ওয়ান টু অপোজ। মানে এটা মিথ্যে, চরম মিথ্যে, এবং এটা মিথ্যে প্রমাণিত, কারণ পোস্টমর্টেম রিপোর্টেও এরকম কিছু নেই।
কিন্তু রাগটা হচ্ছে আমার যে এই আলোচনাটাকে অন্য আলোচনাগুলো যেখানে বেশি হওয়া উচিত, এই আলোচনাটাকে বেশি করে চাগিয়ে দিয়ে বাকি অনেকের সুবিধা করে দেওয়া হচ্ছে। এইটা আমার অসুবিধা হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেবল প্রোডাকশন হাউস, অ্যাকাউন্টেবল মানে প্রযোজনা সংস্থা, তাদের দিকে আগে আঙুল তোলা হোক। সেফটি মেজার্স, পারমিশন, শুরুতেই 5 জনের 5টা ভার্সন, আমরা এইটুকু তো জ্ঞান হয়েছে, সত্যি হলে ভার্সন আলাদা হয় না, মিথ্যে হলে ভার্সন আলাদা হয়। কেন 5টা ভার্সন, নানান রকম। তারপরে হাউস থেকে বয়ান আসতে কেন 2 দিন সময় লাগলো, লয়ারের সঙ্গে কথা বলে কি বয়ান দিতে হলো? বয়ান তো বয়ান হবে, একটা সত্যি ঘটনা হবে, আমার কলিগ চলে গেল, হয়তো সেফটি মেজার্স থাকলে আজকে এই ইন্টারভিউটা তোমায় করতে হতো না আমাকে। আমি বলছি না কেউ মেরে ফেলেছে, এরম বোকা বোকা কথা আমি বলবো না, কিন্তু সেফটি মেজার্স না থাকা বা পারমিশন না থাকা বা কোনো বিপদ ঘটলে যাতে আটকে ফেলা যায় এই ভাবনাটুকু না থাকা, এ তো মেরে ফেলার সমান, এ তো একটা মানুষকে মাইনাস করে দেওয়ার সমান। এই আলোচনাটা বেশি হোক, তা না করে কার কথায়, কার অনুপ্রেরণায় আমি জানি না এই আলোচনাটাকে চাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ফ্লোট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে রাহুল দা ইনটক্সিকেটেড। এটা দুর্ভাগ্যজনক। মানে গণমাধ্যম, নিউজ, জার্নালিজম, মানে চতুর্থ স্তম্ভ এরম লক লক করে যদি নড়ে এই এই সব খবরকে বেশি হাইলাইট করতে গিয়ে, কারণ একটা হেডিং যদি হয়ে যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কি ইনটক্সিকেটেড ছিলেন, তাহলে খুব ভিউজ হবে, আমি কনফার্ম। যদি এই কর্পোরেট এখন চায় এই ভিউজের খেলা খেলতে, আমার যেমন খুব রাগ হয়েছে, আমি একটা পডকাস্ট করেছিলাম রাহুলদার সাথে, মানে আমি হোস্ট ছিলাম, রাহুলদা গেস্ট ছিল, এতদিন সেটা পাবলিশ হয়নি, ঘটনার কিছু ঘন্টার মধ্যে পাবলিশ করে দেওয়া হলো। এটা তো কর্পোরেট স্ট্রাকচার, একদিনে 1.5 লাখ কত ভিউ হয়ে গেছে ইউটিউবে। দে আর সেলিব্রেটিং যে এইটাকে ইউজ করছে। আমি এটায় প্রথম অপোজ করব হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যে রাহুল দা ইনটক্সিকেটেড কিনা সেটা প্রমাণিত, অটপসি বা যাবতীয় যাতে এই আলোচনা তোলাটা ইজ ক্রাইম। এখন যে আলোচনাটা তোলার কথা সেটা তোলা হোক, রাহুল দা ছোঁয় না। অনেকটা মিশেছি তো আমরা, তার প্রি হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করব না, সেটা তার ব্যক্তিগত স্পেস। এখন রাহুলদা ছোঁয় না। মাস কাভার করলে আমাকে কাউন্ট বলতো। রাহুলদার খুব কাছের বন্ধু একজন আছে শুভদা, আমাদেরও খুব ঘনিষ্ঠ, আমরা মজা করে বলতাম, এই মানে মজা মানে খুব ভালোবেসে বলতাম আর কি, যে থিয়েটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার পর রাহুলদা এটা করতে পারলো যে আমরা খুব হ্যাপি ছিলাম। এটা অ্যাচিভমেন্ট, কারণ থিয়েটারের সঙ্গ সবসময় খুব পজিটিভ করায় তো জীবনকে। এইটা ভাই যে যে নিউজ করে তোমরা ছড়াচ্ছ, আমি এটা ব্যক্তিগতভাবে মেনে নেব না, মানে এটা মিথ্যে বলছো। এই প্রশ্নটা তোলাটা অপরাধ, এই প্রশ্নটা তোলাটা অপরাধ। বারবার প্রতি মানুষকে, প্রতি সেলিব্রিটিকে ফোন করে করে, আমি কারুর নাম বলছি না কে করেছে, কারা করেছে, অনেকে করেছে, একা কেউ না, অনেকে করেছে, অনেকজনকে ফোন করে করে ইনটক্সিকেটেড কিনা এই আলোচনাটা তুলতে পারলে ভিউ ভালো হবে। আমি জানি যারা যারা এটা করছে তাদের, যে সংস্থা থেকে করছে তারও বড় সংস্থা এরপরে প্লেসমেন্ট পেয়ে যাবে হয়তো, কারণ তুমি ঠিক সময় ঠিক খবরটা করতে যাবে। কিন্তু কিছু সময় ঠিক আলোচনাটা না করাটাও একটা প্র্যাকটিস করা দরকার, যে আর একটু পরে করব। এখন রাহুলদার সেফটি মেজার্স ছিল না কেন, সেই আলোচনাটা হলে বোধহয় বেশি ভালো লাগবে। আমি আবারও বলছি, রাহুলদা ছোঁয় না, বিশ্বাস করুন। যারা যারা এটাতে বিশ্বাস করে ফেলছেন, আমি হাত জোর করে বলছি, আমি খুব পার্সোনালি কটা মাস কটা বছর পেয়েছি, রাহুলদা ছোঁয় না। এই এই এই
মানে এইটা তো লড়ে অর্জন করেছিল, এই স্ট্যাম্পটা লাগিয়ে দেবেন না। নেই তো লোকটা, আর তো কিচ্ছু নেই, উড়ে গেছে ছাই হয়ে। এই স্ট্যাম্পটা লাগিয়ে দেবেন না। সেই কিন্তু লাস্ট কটা মাস এটা অর্জন করেছিল, প্লিজ এটা লাগিয়ে দেবেন না। আমাদের খুব ব্যক্তিগত লস তো, কারণ আমরা থিয়েটার করি, লাইভ আর্টের সঙ্গে যুক্ত, যে জানলাগুলোর আকাশ ছিল বাঁচিয়ে রাখবই, তাই রিকাস্ট করতে হচ্ছে। আমাদের সবার মন মেজাজ ভালো নেই। এটা তো রাহুলদা অ্যাচিভ করেছিল, রাহুলদা এই ডিজিজ থেকে বেরিয়ে অ্যাচিভ করেছিল। এইটা গায়ে লাগাবেন না প্লিজ। যারা যারা লাগাচ্ছ বা লাগাচ্ছেন, অন্য আলোচনা করি, রাহুলদার কাজগুলো নিয়ে আলোচনা করি। প্রচুর ভালো ভালো বই আছে, সেই কাজগুলো কি করে ফিল্ম হতে পারে, আরো থিয়েটার হতে পারে, বাঁচিয়ে রাখার আলোচনা করি। রাহুলদা শিল্পী, রাহুলদা বুকে লাল পতাকা নিয়ে চলে গেছে অর্জন করেছে বলে, ওটা গিফট নয়, ওটা সে অর্জন করেছে। রাহুলদার লেখা আছে, সেইগুলোকে ছবি বানাই, আমরা শর্ট ফিল্ম বানাই, থিয়েটার বানাই, দারুণ দারুণ গল্প। আমি আমি কারুর লাগলে আমি দেব, প্রচুর বই আছে, তো এইগুলো করি। এইসব কি আলোচনা, যে লোকটা অর্জন করলো সেইটা, এটা কষ্টে প্লিজ করবেন না। এটা মানে এটাই বলার আমার, এইটা বলার জন্যই আমি মূলত অন্য কোথাও আমি কথা বলিনি, আমার ভালোই লাগছিল না, কিন্তু এটা আমি এখন এই মুহূর্তে বলার পর আমি একটু ভাল লাগছে আর কি, যে এটা আমি বললাম, কাউকে 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 বলতে পারিনি, তো এটা করবেন না। কিন্তু সৌরভদা, যে প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলছি, যে প্রশ্নগুলো তার বন্ধু, সহকর্মী, তার অনুরাগী, আপামর একেবারে সাধারণ মানুষের মনে আসছে, সেই প্রশ্নগুলো কি তোমার মনে আসছে? হ্যাঁ, আমার প্রশ্ন তো এই সেফটি মেজার্সটা খুবই আসছে, খুবই আসছে। আমার বারবার ভাবতে ইচ্ছা করছে, যদি একটু সেফটি মেজার্স থাকলে এই ঘটনাটাও তো ঘটতোই না, মানে প্রাণটা বাঁচিয়ে দেওয়া যেত হয়তো। কিন্তু তারপরেও দাঁড়িয়ে কেউ বলছে না সত্যি কথাটা, সবাই নানান মানে একটা ডামাডোল ক্রিয়েট করার চেষ্টা চলছে। মানে কি এফআইআর হবে, কি হবে না, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনোটাতে ইনভলভ থাকছি না, আমার মানে আমার সিনারিওটাই ভাল লাগছে না। সত্যি অ্যাকাউন্টেবল যারা, তাদের বিরুদ্ধে কথা বলতে কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না। কাজের ভয়, প্রচুর তারা সিরিয়াল বানায় বলে কাজ দেবে না সেই ভয়, আমি জানি না। তাদেরকে কথা বলতে হবে, মানে এটা পুলিশ কেস হতে হবে, এটা 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 এরকম হতে পারে না। প্রযোজনা সংস্থা অ্যাকাউন্টেবল, দে হ্যাভ টু আনসার। পরিষ্কার করে বলতে হবে, 5টা ভার্সন নয়, পারমিশন ছিল কি ছিল না, পরিষ্কার কথা। না থাকলে কেন শুটিং হলো, আমি আমার মতন করে গলা তোলার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, কিন্তু আমার তার থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে রাহুলদার কাজগুলো বাঁচিয়ে রাখা। আমি রাহুলদাকে প্রেজেন্ট ভাবতে চাইছি, আমি রাহুলদাকে পাস্ট ভাবতে চাইছি না। কিন্তু পাশাপাশি সেফটি মেজার্স ছিল না, প্রযোজনা সংস্থা অ্যাকাউন্টেবল, তারা মিথ্যে কথা বলেছে শুরু থেকে। 5টা ভার্সনস এমনি বেরোয় না, প্যাক আপ হয়েছে, প্যাক আপ হয়নি, এই নিয়েই ডিলেমা দেখছি। কি এটা প্যাক আপ, এটা তো একটা সানরাইজেস ইন দ্য ইস্টের মতন কথা, সেই সন্ধ্যেতে প্যাক আপ কি প্যাক আপ নয়, এটার আবার ভার্সন বেরোবে কি করে? তার মানে তো সে সবাই ইন্টারভিউ দিও না গোছের ব্যাপার ছিল। আমাদের প্রচুর ওখানকার লোকাল লোকজন সেই সময় ওই যে কাঁথিতে যখন প্রথমে ছিল, গেছিল, তো তখন তো শুটিংয়ের বহুজন ছিল না, তারা ওখানে কেউ ফোন তোলেনি সেই সময়, সেগুলো তো দেখেছি, জেনেছি। তো তার মানে তো একটা কিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে, একটা চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই চেপে দেওয়ার জন্য ইনটক্সিকেটেড এই আলোচনাগুলোকে ফ্লোট করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় বিষয়টা। তো আমি চাইবো, এটা আমার রাজ্যে জাস্টিস চাইলে পাওয়া যায় না আমি জানি, আবারও চাইবো জাস্টিস, মানে যা ভুল হয়েছে সেটা সামনে আসুক। আমি এটাও জানি এ রাজ্যে ভুল হলে সামনে আসবে না, কেউ তো ম্যানিপুলেট করে দেবে, এবং এইটা নিয়ে কেউ যেন নিজের ব্যক্তিগত স্বার্থ অর্জন করার চেষ্টা না করে। ম্যানিপুলেট করার চেষ্টা তো চলছে, সেটা বুঝতে পারছি, এইটুকু বোধ বুদ্ধি তো আছে। এই রাজ্যে সেটা খুব ইজিলি করা যায়। তো কেউ বেরোক, বেরোক, খবর বেরোক। কেউ কেউ বলছেন যে এই ঘটনার মধ্যেও একটা রাজনীতির গন্ধ পাচ্ছেন, বা রাজনীতির রং রয়েছে। না না, রাজনীতি তো থাকবেই, মানে রাজনীতির বাইরে তো কিছুই নয়, অবশ্যই থাকবে, কিন্তু রাজনৈতিক পাওয়ার দেখিয়ে যেন ম্যানিপুলেট না করা হয়, আমার বক্তব্য এইটা। রাজনীতি তো থাকবেই। আমিও যে জাস্টিস চাইছি, আমারও তো রাজনীতি আছে। আমি তো জাস্টিস চাইছি কার থেকে? আমি জাস্টিস চাইছি
এই ইন্ডাস্ট্রির থেকে এই সরকার দেখবে, এই বিষয়টা দেখবে, তারা ইন্টারভেন করবে এবং যারা দায়ী তাদেরকে বিহাইন্ড দ্য বার নেবে, জেরা করবে। আমারও রাজনীতি আছে, আমি আমি এই রাজনীতিটা চাই যে সত্যিটা বেরিয়ে আসুক, কিন্তু রাজনীতির পাওয়ার দেখিয়ে যেন সত্যিটা ম্যানুপুলেট না করা হয়, এইটুকুই আমার চাহিদা। আর এই ম্যানুপুলেট করতে গিয়ে এই মানুষটা যেটা অনেক চেষ্টায় কষ্ট করে লাস্ট কিছু মাস অর্জন করেছিল, গর্ব করতো, প্রতিদিন শোতে এসে বলতো, 4 মাস মজা করে বলতো এসে, এইটা দাগটা লাগাবেন না। এবার ভালোগুলো আলোচনা করি না, তার তার কাজ, তার লেখা, তার রাজনৈতিক চেতনা, তার বামপন্থা, সেইগুলো আলোচনা করি। সেগুলো তো ভালো সোসাইটির কথা বলেছে, কোনোদিন তো চুরি করতে বলেনি, ভালো হতে বলেছে। সবসময় শিল্পীকে বলেছে তার রাজনৈতিক চেতনা থাকা উচিত, এটাই তো আমাদের চাহিদা ছিল, আমাদের লড়াই। তো তার ভালোগুলো নিয়ে কথা বলি। সে নিজের খারাপটা তো আইডেন্টিফাই করে সেটা ত্যাগ করার চেষ্টা করেছিল, করেও ছিল, সেইটার আঙুল না লাগানোর চেষ্টা করি, ব্যাস। অনেক ধন্যবাদ রাহুল দা। যেমনটা বললাম যে একটা তুমি বোধহয় অপরূপ কথায় রাহুলদা বললে, আমরা এতটাই প্রেজেন্ট, উফ, তুমি অনেক ধন্যবাদ রাহুলদা বললে, মানে এইটাই, সে আছে অ্যাবসলিউটলি, মানে এটা তোমারও মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। একদমই তাই। ওই যে যেমনটা বললাম যে সাংবাদিকদের কাছে, এটা রেখো। প্রত্যেকটা এটা- মানুষের কাছে হুম। তিনি এখনো পর্যন্ত প্রেজেন্ট রয়েছেন, এটা সত্যি বারবার মনে করিয়ে দেয়। অনেক ধন্যবাদ সৌরভ দা তোমাকে। যেমনটা বললাম যে একটা অপূরণীয় শূন্যতা ভেতরে ভেতরে কাজ করছে, তবে এই তদন্ত ঠিক কোন দিকে মোড় নেয়, আদৌ এই তদন্তের শেষ কোথায়, সেদিকে তো গোটা বাংলার মানুষ তাকিয়ে থাকবে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।